আমি একটা অঙ্ক শেখাবো যেখানে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেমি ও প্রস্থ 6 সেমি হলে পরিসীমা কত। আগের দিন আমরা বর্গক্ষেত্রটা দেখছিলাম যেটা চার চৌকো ছিল, এর একটা বাহু দিয়ে দিয়েছিল 4 সেমি আর বাকিটার আমাদের পরিসীমা বার করতে দিয়েছিল, মানে চার ধারটা এইটা বার করতে দিয়েছে। তো আগের দিনে ওইটা দিয়েছে, তো আজকে দিয়েছে কি একটা আয়তক্ষেত্র ঠিক এইরকম টাইপের, যেখানে বলেছে এই উপরের দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেমি আর প্রস্থটা হচ্ছে 6 সেমি। তার মানে দেখো এইটা যদি 5 সেমি হয় এইটাও 5 সেমি, তো আমি এখানে 5 সেমি লিখে নিচ্ছি। আর এইটা 6 সেমি হলে এইটাও 6 সেমি, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সবসময় সমান হয়। তো এইখানে এর বিপরীত এইটা আর এর বিপরীত এইটা এইরকম, তাই জন্য এই দুটো হলো। এবার এদের পরিসীমা বার করতে হবে। তো এদের পরিসীমা বার করার একটা নিয়ম থাকে। তো নিয়মটা কি, বর্গক্ষেত্রের যেমন আমরা পেয়েছিলাম 4 ইনটু একটি বাহু দৈর্ঘ্য, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় একটা বাহু পেয়ে গেলাম, তো এবারে 4 বার ওই বাহুটাকে গুণ করলে তাহলেই কতটা অঞ্চল জুড়ে আছে পেয়ে যাব। তো এবারে কি করব, দেখো লিখব 2 গুণিতক ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য, কারণ এখানে তো দেখো দৈর্ঘ্যটা দুবার আছে, দুবার রিপিট হচ্ছে দৈর্ঘ্যটা, এই যে এইরকম মাপটাই আমি আবার নিচেও পাচ্ছি, যোগ প্রস্থ। সেম ভাবে প্রস্থ হবে কেন, কারণ এখানেতে যতটা পাবো আমি এখানেতেও ততটাই পাবো। তো এরপরে আমাকে যেটা বলেছে সেটা করি, 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে কত হবে 5 যোগ 6। এখানে সাইডে যদি তোমরা এমনি পুরো সূত্র লিখতে চাও তাহলে একক বলে একটা লিখবে। তো এরপরে কি লিখব, এখানে কোনটা আছে আমাদের সেমি আছে, তো এখানে তো সেমি লিখব। এবারে কত হবে 2 গুণিতক 11 সমান 22, আর এখানেতে আমাদের সেমিটা লিখতে হবে। আর উপরেতে লিখব নির্ণেয় পরিসীমা বলে একটা এরকম লাইন দিয়ে দেবো, ব্যাস আমাদের অঙ্ক এখানেতেই হয়ে গেল। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।